তোমাদের অনেকের মনেই আপার প্রাইমারি টেট যে হবে সেটা নিয়ে বিভিন্ন সংশয় রয়েছে, যে তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এখন বিএড চলছে, এখন কি আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো যদি ফর্ম বেরিয়ে যায়, বা যাদের ডিএলএড রয়েছে তাদের কি কোয়ালিফিকেশন হবে, তাদের গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ মার্কস লাগবে। আর সবথেকে বড় প্রশ্ন যেটা অনেকেই করেছো, যে গ্র্যাজুয়েশনে ওই সাবজেক্টগুলো নেই, অর্থাৎ ধরো মেনলি আপার প্রাইমারি টেটে যে এসএসটি পোর্শনটা থাকে, আর্টসের পোর্শনটা, সেখানটাতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই তিনটে থেকে কোশ্চেন আসে। তো তোমাদের দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশনে সেটা নেই, গ্র্যাজুয়েশনে হয়তো এডুকেশন আছে, সোশিওলজি আছে, এরকম বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তারা কি আপার প্রাইমারি টেট দিতে পারবে? এই সম্পূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং কোনটার ওয়েটেজ কত হয়, টেটে তুমি কত পেলে সেই অনুযায়ী তুমি ইন্টারভিউ কত পাবে, বা তোমার এক্সপিরিয়েন্সের জন্য কত যোগ হবে, বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কত যোগ হবে, সব নিয়ে আলোচনা করব। আপাতত যেটুকু তথ্য আমাদের কাছে আছে, অর্থাৎ বিগত দিনে যেভাবে আপার প্রাইমারি টেট হয়েছে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম স্পেশাল টিচার রিক্রুটমেন্ট হচ্ছিল আপার প্রাইমারি টেটের, সেই অনুযায়ী আমরা সব মিলিয়ে একটা আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আপার প্রাইমারি টেট সিলেবাস। এখানটাতে কিন্তু প্রাইমারি টেটে সবার জন্য একই পরীক্ষা হয়। আপার প্রাইমারি টেটে সায়েন্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টের জন্য আলাদা পরীক্ষা হয়। কীভাবে আলাদা হয় সেগুলো আমরা দেখব। আর এখানটাতে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, যে যদি তোমার বিএড থাকে তাহলে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে। এটা তুমি পাস কোর্সেও গ্র্যাজুয়েট হতে পারো, অনার্সেও গ্র্যাজুয়েট হতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। শুধু তোমার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকলেই হবে যদি তোমার বিএড থাকে। বিএড থাকলেই কিন্তু এটা। আর এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য 45%। এবার যারা ডিএলএড করেছে, ডিএলএড এর জন্য যাদের গ্র্যাজুয়েশন রয়েছে সেই গ্র্যাজুয়েশন থাকলেই হবে, তাতে 50% মার্কসের কিন্তু কোনো বার নেই। অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকলেই হলো এবং ডিএলএড থাকলেই হলো। এসসি এসটি জেনারেল সবার জন্য একই ব্যাপার। এবং এখানটাতেও পাস কোর্স বা অনার্স যে কোনোটাতেই গ্র্যাজুয়েট থাকলেই হবে। এরপর হচ্ছে বয়স। বয়স হচ্ছে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ যেদিন হবে সেই অনুযায়ী বয়স হিসাব করতে হবে, বা ফর্ম ফিল আপের নোটিফিকেশনে দেওয়া থাকবে যে এই বছরের এত তারিখের মধ্যে, সেই অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসির জন্য যে 5 বছর 3 বছর করে যে ছাড়গুলো দেওয়া হয় সেই ছাড়গুলো পাওয়া যাবে। নিয়োগ পদ্ধতি এখানে আছে লিখিত পরীক্ষার ইন্টারভিউ। পাস্ট যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে আপার প্রাইমারি টেট, সেখানটাতে কিন্তু একটা বিষয়ভিত্তিক 25 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, একদম লাস্ট স্লাইডে আলোচনা করব। সেখানে আর কি কলকাতা গ্যাজেটের নোটিফিকেশনটা রয়েছে, সেটা নিয়ে আমি বলবো যে 25 নম্বরটা কিসের উপরে হবে। পরীক্ষা কি হবে? আচ্ছা, এই যে এখানে 150 নম্বরের পরীক্ষা যেটা বলা হয়েছে, এটা কিন্তু টেট পরীক্ষার কথা বলা হয়েছে। টেট পরীক্ষা হবে 150 নম্বরের এবং মৌখিক একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যেটাই আর কি, এটা এখানটাতে এই কথাটা বলা রয়েছে। এই 25 নম্বরের কথাটা এখানটাতে লেখা নেই, এটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। কারণ বিগত দিনে আপার প্রাইমারি টেট এভাবেই হয়ে এসেছে, কিন্তু 2025-এ যে স্পেশাল টিচার রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু, বা 2025-এ যে কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্টের জন্য, সেখানে 25 নম্বর এক্সট্রার কথাটা লেখা রয়েছে। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে, যে পরীক্ষাতে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিভাবে আসবে। দেখো, একটা কমন সাবজেক্ট আছে, 3টে কমন সাবজেক্ট আছে। সেটা হচ্ছে কি, শিশু বিকাশ ও পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেটাকে আমরা সিডিপি বলছি, যেটার প্রত্যেক দিন ক্লাস আমি নিয়ে আসছি, এই ক্লাসগুলো আমি করাচ্ছি। এটাতে 30 নম্বর থাকে, আর বাংলাতে 30 নম্বর থাকে, আর থাকে কি ইংরেজিতে 30 নম্বর। এই যে টোটাল 90 মার্কস, এটা সায়েন্স বা আর্টস দুই ধরনের স্টুডেন্টের জন্য কমন, সবাইকে এটা কিন্তু দিতে হবে। এরপরে যারা আর্টস রয়েছে তাদের জন্য হচ্ছে 60 নম্বরের সমাজবিজ্ঞান আসবে, এটাকে বলা হচ্ছে এসএসটি। এখানে হিস্ট্রি, পলিটি এবং জিওগ্রাফি, এই তিনটেই হচ্ছে মেন। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এই তিনটা থেকেই 60 নাম্বার আসবে। এর বাইরেও আসতে পারে, আরও বিভিন্ন যেসব সাবজেক্টগুলো রয়েছে আর্টসের সেখান থেকে আসতে পারে, কিন্তু মেনলি ধরে নাও 60-এর মধ্যে 55 থেকে 58 নাম্বার এই তিনটে থেকেই আসবে। ঠিক আছে, এই গেল হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট। তাহলে এখানটাতে 90 প্লাস এখানটাতে 60, 90 প্লাস 60 কত হয়ে গেল? টোটাল আমাদের 150 হয়ে গেল। সময় হচ্ছে 90 মিনিটের পরীক্ষা। এরপরে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, সায়েন্সের স্টুডেন্টের জন্য কি হবে, ওই যে প্রথম 3টে গল্প একই, শিশু বিকাশ ও পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেটা আমি পড়াচ্ছি রোজ, সেটাতে 30 নম্বর, বাংলাতে 30 নম্বর এবং ইংলিশে 30 নম্বর। এটা একই কোশ্চেন হবে, সবাই একই কোশ্চেন পাবে। কোশ্চেনটা আলাদা কোথায় হবে? কোশ্চেনটা আলাদা হয়ে যাবে ম্যাথ এবং সায়েন্সে গিয়ে।
এখানটাতে 60 নাম্বার যে বলেছে, 60 নাম্বারের মধ্যে থাকবে হচ্ছে ম্যাথ, মানে ক্লাস 8 পর্যন্ত যে ধরনের ম্যাথ হয় বা 10 পর্যন্ত যে ধরনের ম্যাথ হয় সেই ধরনের ম্যাথগুলো থাকবে। এবং তার সাথে থাকবে সায়েন্স। সায়েন্সের মধ্যে কি কি থাকবে? সায়েন্সের মধ্যে ফিজিক্স থাকবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকবে, মানে বোটানি, জুলজি, আর ওদিকে হচ্ছে আমাদের ম্যাথ থাকবে। এই হচ্ছে এখান থেকে 60 নাম্বার। তাহলে উপরে 90 প্লাস 60, টোটাল আমাদের 150, সময় হচ্ছে 90 মিনিটের। মজার জিনিস, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে কি বলেছে? প্রশ্ন এবং বাংলা ইংরেজি দুটো ভাষাতেই হবে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষায়। আচ্ছা, তোমাদের একটা জিনিস পরিষ্কার বলে দিই, যারা এখন ডিএলএড বা বিএড করছো তারা কিন্তু প্রত্যেকেই এই পরীক্ষার জন্য এলিজেবল। অ্যাপিয়ারিং হিসাবে এই পরীক্ষা দেওয়া যায়, কিন্তু যখন ইন্টারভিউ হবে সেই মুহূর্তে কিন্তু ট্রেনিং বা যে কোনো ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং ট্রেনিং, এই দুটো কমপ্লিট লাগবে। তাহলে ডিএলএড যারা লাস্ট ইয়ার রয়েছে তারা প্রিপারেশন শুরু করে দাও। আচ্ছা, এখানে সিলেবাস রয়েছে। সিলেবাস নিয়ে আমার খুব একটা বেশি কিছু বলার নেই, কারণ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমাদেরকে কমেন্ট করলে আমরা পিডিএফও পাঠিয়ে দেবো, যে পিডিএফটা আমরা বানিয়েছি। তারপরে ইংরেজি সিলেবাস স্ক্রিনশট নিয়ে নাও। সমাজবিজ্ঞান সিলেবাস, অর্থাৎ এখানটাতে আমরা যেটা বলছিলাম না, এসএসটি, এটা হচ্ছে সমাজবিজ্ঞান। দেখো এখানে আছে ইতিহাস আছে, 40টি প্রশ্ন থাকবে মোট। ইতিহাস আছে, ভূগোল আছে এবং সমাজ ও রাজনীতি আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পলিটি পার্ট। 40 নাম্বার সাবজেক্ট থেকে থাকবে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থেকে। বাকি 20 নাম্বার পেডাগজি থাকবে, অর্থাৎ এই সাবজেক্টগুলো কি করে তুমি পড়াবে, বাকি 20 নাম্বার কিন্তু এখান থেকে থাকবে। এই হচ্ছে সমাজবিজ্ঞানের সিলেবাস। এবার আমরা সায়েন্সের একটু দেখে নিই। সায়েন্সের মধ্যে গণিত থাকবে 30টি, গণিতের উপরে পেডাগজি থাকবে 10টা, বিজ্ঞান থাকবে 30টি, আর বিজ্ঞানের উপরে 10টা থাকবে হচ্ছে পেডাগজি। এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইবার আমরা যে জিনিসটা আলোচনা করব, যে কলকাতা গ্যাজেটে কি বেরিয়েছে, আলাদা করে পরীক্ষার কথা কেন বলা হচ্ছে। দেখো, কলকাতা গ্যাজেটে বলেছে প্রথমে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে বলে নিই। যাদের গ্র্যাজুয়েশনে, সেটা পাস হোক বা অনার্স হোক, যাদের গ্র্যাজুয়েশনে 60% বা তার উপরে রয়েছে তারা এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10-এ 10 পাবে। যাদের 60-র কম রয়েছে, 50-এর উপরে রয়েছে, তারা 10-এ 8 পাবে, এবং যাদের 50-এর নিচে রয়েছে তারা প্রত্যেকেই 6 মার্কস করে পাবে। আচ্ছা, 50-এর নিচে কারা পাবে? ও যে বলছিলাম কাস্ট ক্যাটাগরিতে যে 45% নাম্বার থাকলেও কিন্তু বসা যায় এই পরীক্ষায়, তারা 6 পাবে। এবং এইচএস দিয়ে, এবং যারা গ্র্যাজুয়েশনের সঙ্গে ডিএলএড করেছে গ্র্যাজুয়েশনের সঙ্গে, তাদের তো 50%-এর বার্ডেনটা নেই, সেই জন্য তাদের ক্ষেত্রে কি হবে, এই 6 মার্কটা যদি 50%-এর কম থাকে তাহলে তারা এই 6 মার্ক পাবে। আচ্ছা, এটা হলো একাডেমিক স্কোর, এটা 10 মার্কস রয়েছে। এরপরে রয়েছে টেট ওয়েটেজ 40 মার্কস, অর্থাৎ তুমি যদি টেটে 150-তে 150 পাও তাহলেই তুমি পাবে 40। ধরে নাও কেউ 120 পেলো, তাহলে কীভাবে পাবে? একদম ঐকিক নিয়ম, 40/150 ইন্টু 120, এরকম করে হিসাবটা হবে, ঠিক আছে? বা 100 পেলে এরকম করে হিসাবটা হবে, যে যত পাবে সেই অনুযায়ী এই হিসাবটা হবে। আচ্ছা, এই যে এইখানটাতে গল্পটা কিন্তু ঘুরে গেছে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 25 মার্কস। এই যে 25 মার্কসের পরীক্ষাটা, এটা কিন্তু রাজ্যে এখনো হয়নি, কিন্তু কলকাতা গ্যাজেটে এটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট হলে এই 25 মার্কসের ওএমআর বেসড একটা পরীক্ষা হওয়া কিন্তু সম্ভাবনা প্রবল। এটা কখন হবে? খুব সম্ভবত আপার প্রাইমারি টেট যেটা 150-তে, এটা তো বেসিক্যালি কাট অফ মার্কস থাকে, পাসিং মার্কস থাকে 150-এর মধ্যে 90 পেতে হয়। যারা 90 পাবে তাদের জন্য আলাদা করে একটা 25 মার্কসের পরীক্ষা হবে। সেই পরীক্ষা সম্ভবত পাস করার পরে ইন্টারভিউ ডাকা হবে। যেহেতু এখনো এই পরীক্ষাটা হয়নি, তাই এই বিষয়ে আমাদের কাছে ইনফরমেশন নেই। আপাতত যেটুকু মনে হচ্ছে সেটুকু এটাই মনে হচ্ছে যে এরপর একটা 25 মার্কসের পরীক্ষা হবে, যেটা সাবজেক্ট বেসড হবে, মানে ওই সমাজবিজ্ঞান বা বিজ্ঞান, এই দুটোর মধ্যে হবে। ওরকম নয় যে আলাদা করে সাবজেক্ট নিয়ে করা হবে, এই দুটোর মধ্যেই হবে। এরপর আছে ওরাল ইন্টারভিউ, এটা হচ্ছে 15 মার্কসের রয়েছে। তাহলে আমরা দেখি 10 + 40 মানে 50 হলো, আর এদিকে 25 হলো মানে 75 হয়ে গেল। 75 + 15 মানে আমাদের কত হয়ে গেল? 80 + 10 মানে 90 হয়ে গেল আমাদের এখানটাতে। এরপর হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন,
মানে তোমাকে পড়িয়ে দেখাতে হবে। এখানে হচ্ছে 5 নাম্বার মানে 95, এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ পূর্বে যাদের শিক্ষাগত অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য 5 নাম্বার। এটা কিভাবে কে পাবে? অন দ্য বেসিস অফ 1 মার্ক ফর ইচ ইয়ার অফ সার্ভিস, মানে প্রত্যেক 1 বছরের জন্য 1 নাম্বার করে পাবে। কোনো টিচার যদি 5 বছর পড়িয়ে থাকেন কোনো গভর্নমেন্ট এডেড স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে পড়িয়ে থাকেন, তাহলেই তিনি 5 বছরের জন্য 5 নম্বর পাবেন। 5 বছরের যদি বেশি পড়ান, 10 বছর যদি পড়ান, তাও তিনি 5 নম্বরই পাবেন। 1 বছর পড়ালে 1 নম্বর, এরকম করে হিসাবটা হবে। এই হচ্ছে মোটামুটি গিয়ে এখনো অবধি আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে সেটা নিয়ে এটাই আমরা বুঝতে পারছি। এই পিডিএফ যদি কারো লাগে তোমরা কমেন্ট করে জানিও, আমরা পিডিএফ পাঠিয়ে দেবো। আর বাকি সবাইকে বেস্ট অফ লাক। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন দেখো, কারণ আমাদের টার্গেট রয়েছে আপার প্রাইমারি টেটের আগে আপার প্রাইমারির যা সিলেবাস রয়েছে সেটা কমপ্লিট করে দেওয়া। তো সবাইকে বেস্ট অফ লাক আর থ্যাংক ইউ।